বাঙালির আবেগের স্থান হলো এই বোলপুর শান্তিনিকেতন। এই বোলপুর শান্তিনিকেতনে ভ্রমণ স্থান হলো, এখানে হোটেলের সংখ্যা পর্যাপ্ত নয়। আজকে এই একটা জায়গা দেখাচ্ছি, বোলপুর ইউথ হোস্টেল, যেটা খুব সুন্দর একটা ইউথ হোস্টেল, কম পয়সা, মাত্র 200 টাকা থেকে শুরু এখানের ঘর আছে, এসি রুমও। দেখুন, এই নিয়ে আজকের এই ভিডিওটা ভালো লাগলে লাইক বা শেয়ার করতে ভুলবেন না। যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট করে জানাবেন প্লিজ। বন্ধুগণ, এটা কোনো প্রমোশনাল ভিডিও না, আপনাদেরকে দেখাবো যে এখানে এত সস্তা, মাত্র 200 টাকা রুম থাকা সত্ত্বেও আপনি কেন অন্য হোটেলে যাবেন, কি কি সুবিধা আছে এখানে, যাবতীয় তথ্য তুলে ধরার চেষ্টা করেছি। এছাড়াও আপনাদের জানাবো কীভাবে আপনারা এখানে ভালো লাগবেন এবং অবশ্যই জানাবেন বা স্টেশন থেকেই বা কত দূর এই হোটেলটা এবং কিভাবে বুক করবেন তার যাবতীয় তথ্য আমি দেওয়ার চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে। সকল দর্শক বন্ধুদের কাছে আমার ওপেন চ্যালেঞ্জ রইল যে এর থেকে সস্তায় এত ভালো থাকার স্থান বাঙালির প্রিয় ভ্রমণ স্থান দীপুদা, যা কিনা দীঘা, পুরী, দার্জিলিং নামে পরিচিত। এছাড়াও আরও একটি স্থান আছে যা আপামর বাঙালির কাছে আবেগের স্থান, সেটা হলো কবিগুরু রবীন্দ্রনাথের প্রতিষ্ঠিত বোলপুর শান্তিনিকেতন। খুব কম বাঙালি আছে যারা সারা জীবনে একবারও এখানে আসেননি। বর্তমানে শান্তিনিকেতনে একদিন বা দুদিনের ছোট ভ্রমণস্থল হিসাবে অতি জনপ্রিয় স্থান হতে চলেছে। আর কোথাও গেলে মধ্যবিত্ত বাঙালি যেটা খুব চিন্তার বিষয়, সেটা হলো কম খরচে পরিষ্কার পরিচ্ছন্ন একটা থাকবার স্থান। আজ সেই রকম হোটেলের শোলক সন্ধান নিয়ে আমি আজকে বলবো বোলপুর ইউথ হোস্টেলের কথা, যা কিনা সরকারি আবাসন। আপনারা যদি ডরমিটরি বুক করেন, প্রতি বেড প্রতিদিনের খরচ 225 টাকা, আর আলাদা রুম নিলে এসি হলে 700 থেকে 800 টাকা নন এসি, আর এসি হলে 1200 টাকার উপরে। আর আছে ডাবল বেড, ট্রিপল বেড রুম। তাই নেক্সট টাইম যখনই আপনারা এই শান্তিনিকেতনে আসবেন, একবার চেষ্টা করবেন এখানে ওঠার জন্য। আমি কিন্তু এই বোলপুর শান্তিনিকেতন ইউথ হোস্টেলের প্রচার করছি না, আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং কম খরচে একটা সুন্দর জায়গা খবর আপনাদের দিলাম। আরেকটা কথা বলে রাখি, বোলপুর শান্তিনিকেতন স্টেশন থেকে এই ইউথ হোস্টেলের দূরত্ব মাত্র 1.5 কিলোমিটার, যা কিনা আপনারা টোটোতে মাত্র 10 টাকায় এখানে চলে আসতে পারবেন। এই ভিডিওর মাধ্যমে জানাবো এই ইউথ হোস্টেল আপনি কীভাবে বুক করবেন এবং কিভাবে যোগাযোগ করবেন, যাবতীয় সব কিছু তথ্য। সুতরাং সঙ্গে থাকুন, আর ভালো লাগলে লাইক বা শেয়ার করতে ভুলবেন না প্লিজ। স্টেশন থেকে টোটো করে আসলে টোটো একবার ইউথ হোস্টেলের ভিতরে ঢুকিয়ে দেয় এবং প্রবেশের পরেই আপনারা ডান দিকে সোজা চলে গেলে এদের অফিস রুম আছে, অফিস রুমে গিয়ে আপনার চেক ইন করতে পারবেন। এখানে কিছু কিছু নিয়মাবলী আছে যেটা সকলকে মানতে বাধ্য হয়, সেই নিয়মাবলীগুলি আমি সংক্ষিপ্ত আকারে তুলে ধরলাম। চলুন এবার আপনাদের একটু ডরমিটরি একটা রুম দেখাই, এই রুমটা কীরকম, তাহলে আপনাদের একটু রুম সম্পর্কেও অভিজ্ঞতা হয়ে যাবে। এই রুমটা দেখতেই পাচ্ছেন, এটা 5টা বেডের রুম, অনায়াসেই খুব বড় একটা ধরনের দেখতে। এখানে 3টে, ওই দিকে 2টো রুম, খুব বড় একটা রুম, সুন্দর সাজানো গোছানো রুম দেখতে পাচ্ছেন। রুম দেখা শেষ হলে এবার আমরা যাচ্ছি যে আমরা যে ঘরটা পেয়েছিলাম সেই ঘরের বাথরুমটা কীরকম সেটা আপনাদেরকে একটু দেখাই। কারণ বাঙালিদের কাছে বাথরুম একটা কিন্তু খুব প্রয়োজনীয়, যেটা পরিষ্কার পরিচ্ছন্ন না হলে কিন্তু একেবারেই চলে না। চলুন বাথরুমটা একটু, আমি এইটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এত কম খরচে এত পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর রুম এই অঞ্চলে আর কোথাও কিন্তু পাবেন না। এবার বলি কি করে আপনারা এটা বুক করবেন। এটা কিন্তু অনলাইন বুক করা ছাড়া কোনো উপায়ই নেই। আপনি যখনই এখানে আসবেন অনলাইন বুক করে অবশ্যই আসবেন।
দেখুন, আমাদের একটা 4 বেডের রুম নিয়েছিলাম। এটা সামনে দুজন, পেছনে দুজন করে, দেখেছেন? খুব সুন্দর কিন্তু ঘরটা। এর মধ্যে জানলার মধ্যেও সব কিছু সাজানো গোছানো আছে। এবার চলুন একটু ইউথ হোস্টেলের ক্যান্টিনটা একটু ঘুরে দেখে আসি। এখানে কিন্তু ইউথ হোস্টেলে ক্যান্টিনটা খুব সুন্দর, কিন্তু একটু খরচ সাপেক্ষতায় পরিষ্কার পরিচ্ছন্ন খাওয়া দাওয়া, সুস্বাদু খাওয়া দাওয়া কিন্তু এখানে পরিবেশন করা, এবং সেখানে দাম কীরকম সব কিছুই এমনি দিয়েছি যাতে আপনারা একটা ছোটোখাটো ধারণা করতে পারেন। তবে একটা কথা বলে রাখি, আপনারা কিন্তু যখন খুশি তখন খাওয়া চাইলেই পাবেন না। আপনারা যখনই যাবেন আপনারা কিন্তু দুপুরের খাওয়া বা রাতের খাওয়া আগের থেকেই ওদেরকে বলে রাখতে হবে, না হলে কিন্তু আপনারা সময় মতো গিয়ে সঙ্গে সঙ্গে খাওয়া নাও পেতে পারেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না কিন্তু প্লিজ। বন্ধুগণের কাছে আপনার ওপেন চ্যালেঞ্জ আরেকবার রইল যে যদি এর থেকে খুব সস্তায় বা কম পয়সায় আপনি বোলপুর বা শান্তিনিকেতনে ঘর পান তবে অবশ্যই আমাকে জানাবেন।